This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বসন্তীতে অশান্তি, পুলিশকে ফেলে মারধরের ঘটনায় কড়া কমিশন। রিপোর্ট পেয়েছেন, মামলা রুজু হয়েছে, গ্রেফতার হয়েছে 9 জন। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, কমিশনের এই ঘটনাতেই অত্যন্ত অসন্তুষ্ট কমিশন গোটা ঘটনায়। তার কারণ দেখা যাচ্ছে যে অনেকটা দেরি করে সিএপিএফ পৌঁছেছে এবং সিএপিএফ কে মাত্র 2 সেকশন কোম্পানি ব্যবহার করা হয়েছে। এখানেই কমিশনের প্রশ্ন যে যেখানে সিএপিএফ মোতায়েন রয়েছে সেখানে এত দেরি করে কেন সিএপিএফ এলো? দুই হচ্ছে যে এত কম বাহিনী বা কেন পাঠানো হলো যখন দেখা যাচ্ছে অশান্তি এরকম ভাবে ছড়িয়ে পড়ছে, এবং এরপরে কেন পদক্ষেপ নেওয়া হয়নি যে সেই নিয়ে আপাতত ইন ডিটেল রিপোর্ট চাওয়া হয়েছে। এই বাসন্তীর ঘটনাকে সামনে রেখে এই ধরনের অশান্তিতে কি ব্যবস্থা করা হবে তার সিদ্ধান্ত নেবে কমিশন। ধন্যবাদ তোমাকে। Investigation is going on. Cases have been filed. 9 persons were arrested yesterday. We have taken a report. Things are proceeding. Law is taking its own course. আর এই বিষয়ে রাজনৈতিক মহলের একাংশের কি বক্তব্য শোনাবো আপনাদের। আমরাও বলবো যে কেন্দ্রীয় বাহিনীকে দেরি, কে পুলিশ চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে, তারা চায় না সমস্যা সমাধান হোক। মমতা ব্যানার্জি যে ধমকিটা দিয়েছিলেন হিন্দু সমাজকে যে 1 সেকেন্ডে মুসলমানরা তোমাদের শেষ করে দেবে, তো আমরা বলেছিলাম এটা সম্ভব নয়। তিনি করে দেখালেন। মুসলমানদের দিয়ে অ্যাটাক করিয়ে পুলিশকে গরু পেটানো হয়েছে, আমাদের শোভাযাত্রা, আমাদের অফিস ভাঙা হচ্ছে। মমতা ব্যানার্জি এইভাবে ভোট করতে চাইছেন, সাম্প্রদায়িক ভোট। আবার ধমকি দিচ্ছেন রামনবমীর দিনে কেউ দাঙ্গা করবেন না, মানে উনি দাঙ্গা করতে চাইছেন। আমি বলি যে খড়গপুরে এরকম চেষ্টা করবেন, কিন্তু ব্যাপারটা পুরো উল্টো হয়ে যাবে। শাসক অ্যাকশনে পুলিশ ইনঅ্যাক্টিভ মানে পুলিশ এখন আমরা কি করব? পুরোটাই তো চলে গেছে নির্বাচন কমিশনের হাতে। কেন্দ্রীয় বাহিনী কি এখানে আসছে থাকার জন্য, খাওয়ার জন্য আর ঘুরে বেড়ানোর জন্য, আর বিজেপির জন্য ভোট চুরি করার জন্য বা সকালে উঠে ছাপ্পা মারার জন্য? আমাদের সম্পূর্ণ প্রশাসনকে বদলি করে দিয়েছে এই নির্বাচন কমিশন। যে দক্ষ আইপিএস অফিসাররা এই মাটি চিনত বা যেটাকে বলা যায় বাংলার জিওগ্রাফিকে চিনত, যারা ল অ্যান্ড অর্ডারটাকে হ্যান্ডেল করত, তাদের সবাইকে বদলি করে দেয়া হয়েছে। এবার যদি বাংলায় বাসন্তীর মতো আরও ঘটনা ঘটে, ল অ্যান্ড অর্ডারের কোনো সিচুয়েশন হয়, তার জন্য আমি পরিষ্কারভাবে বলছি সম্পূর্ণভাবে দায়ী নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমার। বাসন্তী কেন আপনি এখানে প্রচার করছি? দুদিন আগে কী হলো এখানে বাঘাযতীনে? কাটমানি নিয়ে মারামারি, নেমন্তন্ন করে গুলি করে খুন করে দিচ্ছে। এদের কাছে আগ্নেয়াস্ত্র এলো কী করে? যারা করছে তারা প্রত্যেকে কিন্তু ওয়ান্টেড ক্রিমিনাল। পুলিশ কী করছে জানে না? প্রত্যক্ষভাবে তৃণমূল সরকার এবং পুলিশের একাংশ যারা দুর্নীতিকে লালন পালন করে তাদের বোঝাপড়ার জন্য এসব ঘটছে।